ব্যতিক্রমী এই গ্যাজেটগুলো দেখতে খুবই কিউট। চমৎকারভাবে এগুলো হাতের মুঠোয় রাখা যায়। প্রতিটি ডিভাইসে আছে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট সুবিধা, এভাবেই আটকে যায় একটি আরেকটির সাথে। আর দেখতে এগুলো কুল গ্যাজেট হলেও বাস্তবে এগুলো খুবই হট। প্রতিটি ডিভাইসের এই অংশ মেটালে তৈরি, উপরে চমৎকার প্লেন ফিনিশিং দেয়া, খুবই স্মুথ ফিল হয়। অন করতে উপরে একটি বাটন আছে, বাটনে শর্ট প্রেসে ব্যাটারি লেভেল দেখা যায়। 3টি ব্লু লাইট আছে চার্জের লেভেল বোঝার জন্য। অন করার জন্য কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হয়। অন হলেই রেড এলইডি জ্বলে ওঠে, এরপর ঠিক এই অংশটি গরম হতে থাকে। প্রতিটি ডিভাইস গরম হয় 3টি স্টেপে। অন করলে স্টেপ 1, এই স্টেপে গরম হয় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মতো। আরেকবার প্রেস করলে স্টেপ 2 সাথে সেকেন্ড এলইডি, এই স্টেপে গরম হয় প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আরও একবার প্রেস করলে স্টেপ 3 এবং থার্ড এলইডি। এই অবস্থায় মেটাল অংশটি প্রচণ্ড গরম হয়ে যায়, প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। থার্মাল ক্যামেরায় দেখুন ফুল পাওয়ারে 60 ডিগ্রিও ছাড়িয়ে যায়। স্টেপ 3তে মেটাল সার্ফেসটি এতটাই গরম অনুভূত হয়, বেশিক্ষণ টাচ করে রাখা যায় না। এই ডিভাইসগুলোকে বলা হয় হ্যান্ড ওয়ার্মার। একটু ব্যতিক্রমী টাইপের গ্যাজেট, তবে দারুণ কাজের জিনিস। আমি এগুলো হাতে পেয়েছিলাম শীতের মাঝামাঝি সময়ে, অত্যন্ত কাজের মনে হয়েছে, সাথে ব্যবহারও করেছি প্রচুর। বাইরে গেলেই সাথে রাখতাম। এগুলো দিয়ে ইনস্ট্যান্ট হাত গরম করে ফেলা যায়। এগুলো শুধু হাত গরম করা বা শীতেরই গ্যাজেট নয়, কারণ বিভিন্ন সময়ে আমরা নানাভাবে ব্যথা পেয়ে থাকি। এরকম ব্যথা যদি হয় পুরনো, তাহলে গরম শেক দিলে অনেকটাই আরাম পাওয়া যায়। আর রিসেন্টলি আমি চোখের এই সমস্যায় ভুগলাম, জানতাম না এগুলো গরম শেক দিলে দ্রুত ভালো হয়ে যায়। ডাক্তারের পরামর্শে শেক দেওয়া শুরু করি। শেক দেওয়ার কাজে ব্যবহার করি এই ওয়ার্মারগুলো। ভেজা তুলো ওয়ার্মারে রেখে কয়েকদিন শেক দেই, এরপর দ্রুতই ভালো হতে শুরু করে। অনেকের হাতে পায়ে পুরনো ব্যথা আছে, কিংবা ঘাড়ে ব্যথা থাকতে পারে, পিঠে কিংবা কোমরে ব্যথা খুবই কমন। মহিলাদের ক্ষেত্রে হয় তলপেটে ব্যথা, ব্যায়াম করতে গিয়ে মাসলে ব্যথা হয়, এসব ক্ষেত্রে গরম শেক ভালো কাজ করে। ওয়ার্মারগুলো তখনই হয় দারুণ কাজের। এরকম সমস্যার ক্ষেত্রে এগুলো কিনে রাখতে পারেন। ডিসক্রিপশনে এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। নতুন ডিভাইস কিনলে হাতে পাওয়া যায় এরকম বক্সে। প্রতি বক্সে এভাবেই থাকে 2টি ডিভাইসের সেট। এগুলো রিচার্জেবল ওয়ার্মার ডিভাইস। প্রতিটি চার্জ করতে আছে টাইপ সি পোর্ট। 2টি ডিভাইস এক কেবেলেই চার্জ করা যায়, এজন্যই সাথে থাকে একটি ওয়াই শেপের USB to C কেবল। আরও থাকে একটি ইউজার ম্যানুয়াল, এটা তেমন দরকার হয় না। প্রশ্ন হলো কিভাবে এই ডিভাইসগুলো এত গরম হয়, কি আছে এগুলোর ভেতরে। চলুন সবই দেখব একটি ডিভাইস খুলে। সময় হলো খুলে দেখার। এখানকার 2টি ডিভাইস একই কাজ করে, সুতরাং ভেতরেও একই হবে এটা নিশ্চিত। আমরা একটি ডিভাইস খুলব, এতেই বোঝা যাবে কি আছে ভেতরে এবং কিভাবে এগুলো কাজ করে। প্রতিটি ডিভাইসের বডি মোটামুটি ভালো প্লাস্টিকেরই তৈরি। অ্যাসেম্বলিতে কোনো রকম স্ক্রু ব্যবহার করা হয়নি, নিশ্চিত বলা যায় প্লাস্টিক লকের মাধ্যমে আটকানো। স্ক্রু থাকলে ডিভাইস খোলা অনেক সহজ হয়। চলুন দেখি এটা কিভাবে খোলা যায়। বরাবরের মতোই চেয়েছিলাম এটা না ভেঙে খুলতে, কিছুটা সময় নিয়ে ধীরে খুলছিলাম, মোটামুটি ভালোই সময় লেগেছিল। অনেকক্ষণ চেষ্টার পর একপাশের কিছু অংশ ফাঁকা করতে পারলাম, বাকিটা খুলতে আর সময় লাগেনি, আর মোটামুটি না ভেঙেই খোলা গেছে। দেখুন কি আছে ভেতরে। এটা হলো ডিভাইসের ব্যাক কভার। এখানে বোথ সাইড আঠা দেওয়া আছে ব্যাটারির জন্য। 2 প্রান্তে 2টি ম্যাগনেট বসানো আছে। এগুলো নিওডিমিয়াম ম্যাগনেট। এগুলো সাইজে অনেক ছোট হলেও ম্যাগনেটিক পাওয়ার স্ট্রং হয়, আর এজন্যই ছোট্ট 2টি ম্যাগনেটিক ডিভাইসগুলো আটকে থাকে। ডিভাইসটির মেইন অংশ এটা। এখানে বেশ বড়সড় একটি ব্যাটারি দেখা যাচ্ছে, সাথে রয়েছে একটি কন্ট্রোলার এবং চার্জিং সার্কিট। চলুন ব্যাটারিটি দেখি। তথ্য ছিল ভেতরে 2000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে। আমরা দেখতে পাচ্ছি এটাতেও 2000 মিলিঅ্যাম্প লেখা, তবে এটা খুলে দেখতে হবে। পুরুত্ব দেখলেই ক্যাপাসিটি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। এটা হলো ডিভাইসের চার্জিং পোর্ট। টাইপ সি পোর্টটি সরাসরি সার্কিটে অ্যাটাচ করা। সার্কিটটিও দেখুন সাইজে বেশ ছোট। পেছনে এটা হলো ডিটাচেবল ব্যাটারি কানেকশন, পাশেই রয়েছে হিটার কানেকশন। 3টি কেবল আছে হিটার কানেকশনে। এরপর এটা হলো চার্জিং আইসি। দেখেই মনে হচ্ছিল খুবই পরিচিত আইসি। আইসির নম্বর মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করেছিলাম। দেখুন এটা খুবই কমন 4056 আইসি, যেটা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার রেটে ব্যাটারি চার্জ করে। ছোট ছোট ইলেকট্রনিক্সে প্রচুর ব্যবহৃত হয়। এরপর এটা হলো হিটার কন্ট্রোলার প্লাস ফুয়েল গেজ আইসি। এটার মাধ্যমেই ডিভাইসটির হিট কন্ট্রোল হয়। 3টি স্টেপ আছে হিট কন্ট্রোলে, সাথে 3 স্টেপে ব্যাটারি লেভেল দেখায়। ব্যাটারি লেভেল এলইডিগুলো আছে অপর পাশে। সার্কিটের উল্টো পাশে আমরা এলইডিগুলো দেখতে পাবো। এর জন্য সার্কিটটি খুলতে হবে। 2টি স্ক্রু দিয়ে সার্কিটটি আটকানো। যত দ্রুত এগুলো খুলে ফেলবো। এবারে উল্টো পাশে দেখুন, এখানেও ছোট ছোট কিছু এসএমডি কম্পোনেন্ট আছে, সাথে আছে সার্কিটের কন্ট্রোল বাটন। এটা শর্ট প্রেসে ব্যাটারি লেভেল দেখায়। 3টি এলইডি আছে ডুয়াল কালারের। বাটনে লং প্রেসে ডিভাইস অন হয়ে রেড এলইডি জ্বলে। সেকেন্ড এলইডিতে মিডিয়াম হিট।
এবং থার্ড এলইডিতে ম্যাক্সিমাম হিট। বাটনটিতে চেপে ধরে রাখলে ডিভাইস অফ হয়ে যায়। মোটামুটি এই হলো সার্কিটের কাজ। চলুন এবার ব্যাটারিটি দেখতে হবে। এজন্য কানেকশনটি খুলে নেব। নিচেও আঠা রয়েছে ব্যাটারিটি আটকে রাখতে। খোলা হয়ে গেলে এবার দেখুন, বেশ মোটা একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তথ্য অনুযায়ী ক্যাপাসিটি ঠিকই থাকবে। এই সাইজের ব্যাটারিগুলো 2000 মিলিঅ্যাম্পিয়ারই হয়। ব্যাটারিটির কোয়ালিটিও বেশ ভালোই মনে হলো। ডিভাইসটি লো পাওয়ারে এই ব্যাটারিতে কয়েক ঘন্টা পর্যন্ত হিট প্রডিউস করতে পারে। তবে ফুল হিটে ব্যাকআপ কিছুটা কম হবে, কারণ হিটিং এলিমেন্টগুলো প্রচুর ব্যাটারি খরচ করে। চলুন দেখব এটার হিটিং এলিমেন্ট কি আছে। এই অংশে টোটাল 3টি লেয়ার আছে। প্রথমে প্লাস্টিক, মাঝখানে হিটিং এলিমেন্ট, সবশেষে আউটার মেটাল সারফেস। হিটারটি আমরা খুলে দেখব। 3টি কেবেলে হিটার কানেক্ট করা। হিট কম বেশি করতে যেগুলো প্রয়োজন হয়। হিটারের অংশটি খোলা বেশ কষ্টসাধ্য ছিল। প্রথমত চারপাশে মেটাল লকে আটকানো, মাঝখানে প্রচণ্ড শক্ত আঠা দেয়া। বেশ অনেকক্ষণ চেষ্টা করতে হয়েছে খোলার জন্য। অনেকক্ষণ চেষ্টার পর খুলতে সক্ষম হই। এরপর কি পেলাম দেখুন। এটাই হলো ডিভাইসের হিটিং এলিমেন্ট। ফ্লেক্স টাইপের পিসিবিতে কয়েল আকারে ডিজাইন করা। কয়েলের মতো এই অংশটি প্রচুর গরম হতে পারে, যা অ্যালুমিনিয়াম প্লেটের মাধ্যমে ছড়িয়ে যায় এবং পুরো মেটাল সারফেসটি গরম হতে থাকে। এই ধরনের কয়েলগুলো সহজে নষ্ট হয় না, কারণ ফ্লেক্স পিসিবি প্রচুর হিট সহ্য করতে পারে। বহুদিন ব্যবহারেও নষ্ট হয় না, কালারও তেমন চেঞ্জ হয় না। মোটামুটি এই ছিল হ্যান্ড ওয়ার্মার ডিভাইসের ভেতরে। মেইন বডির সাথে অ্যালুমিনিয়াম প্লেটে অ্যাটাচ করা ইলেকট্রনিক হিটার, একটি 2000 মিলিঅ্যাম্পের লিথিয়াম পলিমার ব্যাটারি, একটি হিট কন্ট্রোলার প্লাস চার্জিং সার্কিট এবং একটি ব্যাক কভার। অনেকটাই বেসিক কনস্ট্রাকশনের হলেও ডিভাইসটি বেশ কাজের। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে এটা কাজ করে। ডিভাইসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কিনতে পারবেন যদি প্রয়োজন হয়। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আরও দেখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।